গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। কারণ সকাল থেকে আজকেও মাথা ব্যথা ধরেছে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে মাথায় আগে প্রথমে তেল দিলাম, দিয়ে সমস্ত কাজবাজ করে স্নান করে তারপরে সকালবেলার খাবার করলাম। বলতে আমি চা করলাম, আর কালকের রুটি ছিল সেটা দিয়ে খেলাম, আর মামাকে হচ্ছে ম্যাগি করে দিলাম। এখন আমি ভাত বসিয়েছি, বলতে জল বসিয়েছি, চালটা ধুয়ে রাখলাম, তো এখন চালটা দিয়ে দেবো। ভাত করব, ডাল করব। না, আমি আর খাবো না। আর করব হচ্ছে মাছ মাছ ভাজা হোক যাই হোক করবো, 2 পিস মাছ রেখে দিয়েছি কালকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো, আমি কিন্তু এই যে রান্নাঘরে এখন হচ্ছে এইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। কালকের হচ্ছে ফ্রিজে মাছ রাখা ছিল, সেটা বের করে রেখে দিয়েছি। এদিকে সকালবেলায় যে খাওয়া দাওয়া হলো সেই সমস্ত বাসন আর কি বেসিনে রাখলাম, ওগুলো সব আর কি ধুয়ে নেব। তারপরে জলের বোতলে সব জল টল ভরতে হবে। তো এখন মানে প্রচুর কাজ, আর এদিকে শরীরটাও দিচ্ছে না। জানি না আমার এই শরীর কবে ঠিক হবে। এদিকে তো আবার ঘুরতেও যাব, মানে আমি একদম কী যে করব। তো যাই হোক, আর আজকেই কিন্তু আমাদের সেই ঘুরতে যাওয়ার দিন। তো আজকে বেশি কিছু রান্না করব না, একদম অল্প অল্প করে রান্না করব। আর আজকে দুপুরবেলায় নাকি মামামের বাবা বলে গেল যে হচ্ছে আজকে দুপুরে খাবে না। তো আমি সেই কারণে শুধু আমার আর আমার মেয়ের জন্য আর কি, মানে দুজনের জন্য খাবার করলাম। আর এদিকে দেখো ছাদে গিয়ে সমস্ত জামাকাপড় আর কি দিয়ে আসলাম। প্রচণ্ড রোদ উঠেছে, আর অনেক জামাকাপড় কেচেছি, আর জামাকাপড় দিয়ে এসে একদম পুরো হাঁপিয়ে গেছি। তাই দেখো এখন একটু শুয়ে আছি। তারপরে শুয়ে থেকে এই যে সমস্ত বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম ওগুলো সব আমি ঘরে এখানে উপর করে রেখে দিয়েছি। তারপরে যে আইসক্রিম বানানোর ওটা আর কি ধুয়ে ধুয়ে রেখে দিলাম। শুভ দুপুর সবাইকে। এখন দুপুর 1টা বাজে, মা মেয়ে দুজনে এখন খেয়ে নেব। আর আজকে একদম সিম্পল রান্না করেছি। দেখো এখানে একদম অল্প করে ডাল করেছি, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। আর এখানে ফ্রিজে একটুখানি মাছ ছিল, সেটা পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আর এই যে মা মেয়ের দুজনের ভাত নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব। আর এদিকে দেখো, মানে সারা সকাল ধরে খেলছে। সকালে শুধু একটুখানি ম্যাগি খেয়েছে, আর এখন দুপুর 1টা বাজে, এখনও নাকি ওর খিদে পায়নি। তো এখন বকে টোকে এখন খাওয়ানো হবে একটু। এখন দেখো এই যে ব্যাগ গোছানো হচ্ছে, জামা কাপড় গোছানো। ওই দেখো একটা বড় ব্যাগ, মানে ওটা বরের ব্যাগ গোছানো হয়েছে। এদিকে আমাদের মা মেয়ের সাথে এখানে এক্সট্রা আমার বরের প্যান্ট গেঞ্জি আর কি গেছে। তো এই হলো ব্যাপার। সাথে এইদিকে এইগুলো নেব। আই বাবার ব্যাগ নিয়ে আইস রে। আজকে তো দুপুরবেলা একদম অল্প করে রান্না করেছিলাম, যেটা কিনা দুপুরেই আর কি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বলেছিলাম যে মামার বাবা দুপুরে খাওয়া দাওয়া করবে না, তো সেও বাড়িতে এলো, তো অল্প অল্প করে আর কি খাওয়া হলো। আর রাত্রিবেলা যেহেতু বেরোবো অনেকটা রাতে, তাই আর কি একটু এই লাঠিটা আনো তো। সকালে পড়তে বসে না, বিকালে পড়তে বসে না, তো সেই কারণে একটুখানি আলু সেদ্ধ ভাত করে নিলাম। তো হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো ঘরে চলে আসলাম। এসে এখন হচ্ছে মানে কথা হচ্ছে, গল্প হচ্ছে যে ওখানে গিয়ে কি খাওয়া হবে কি। তো বেশ মানে জবে থেকে মানে মামাম শুনেছে যে আমরা এরকম দীঘায় আসবো ঘুরতে, সেই মশমেলন বলে কি আছে, তো সেটা নাকি খাবে, সেটার সঙ্গে আর কি সেটারই কথা বলছিল। তা আমাকে তো বলছিল, আমি ইউটিউবে সার্চ করলাম, তো দেখলাম ঠিক আমি বুঝতে পারলাম না যে মশমেলন আর কি কী খাবার। তো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তো মামামের বাবাকেও আমি বললাম যে ইউটিউবে সার্চ করে দেখো যে এটা কী খাবার। তো সে বললো সে নাকি খেয়েছে। তো আমি বললাম যে কীরকম টেস্ট, তো বলছে কি মানে আঠালো টাইপের আর কি খাবারটা। তো জানি না, যেহেতু খাইনি তাই বলতে পারছি না। তো এদিকে দেখো এই যে খাবার রেডি করে নিলাম, আর পাতাতে করে নিলাম, যেহেতু মানে যেতে হবে, তো এত বাসন এখন আর করে লাভ নেই, সেই কারণে। আর এই ছোটো বাটিতে একটু আলু মাখা করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিয়েছিলাম। আর এখন জানো তো কটা বাজে? রাত্রি হচ্ছে 1:45 বাজে। তো এখন এই যে টোটো পাঠিয়ে দিয়েছে, যেহেতু মানে বাসে করে আমরা বাস আর কি ছাড়ছে আমাদের এখান থেকে দীঘায় যাওয়ার।
তো একটু বাড়ির থেকে দূরে, তো সেই কারণে আবার ওখান থেকে আবার টোটো পাঠিয়ে দিয়েছে বাড়িতে, যে মানে নিয়ে আসার জন্য বাস পর্যন্ত। তাকাও, মাঝরাত্রে এখন আমরা কোথায়? বাসে। এখন কটা বাজে রাত্রি? 9টা। তাই 1:30 বাজে, 9টা বাজে বলছে। কোথায় যাচ্ছি আমরা? বাসে করে দীঘায়। দীঘা, তাই তো? জাম্পিং 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 জাম্পিং। সেই আনন্দ বল। হ্যাঁ, এই শীতে একটু চাপ চাপ। এখন আর ঘুম নেই বল। এম 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 এম। তো ছেলেমেয়ে সব চলে এসছে তো। আমার হাত আবার কার আবারটা দারুণ লাগছে। গুড মর্নিং। ফাইনালি দেখো বন্ধুরা, চলে আসলাম দীঘা। আর এই তো এখন মনে হয় সকাল বাজে, মানে টাইম আর কি 8টা 7। আর আমাদের নামিয়েছে 7টা 7টা 15 এরকম। তো চলে এসছি। আর মানে রাতটা না তাও অতটা কষ্ট হয়নি, কিন্তু এই যে ভোরের পর থেকে মানে 4:30 নাগাদ ওই সেই কোলাঘাট না কি বলে সেই জায়গায় নামিয়েছিল, তারপরে থেকে সকাল হচ্ছে আর আমার শরীরটা খারাপ হচ্ছে আর প্রচুর বমি পাচ্ছিল। চকলেট খাচ্ছিলাম, চকলেট আর কি খেতে খেতে আরও বেশি বেশি বমি হচ্ছিলো। সেই কারণে এই যে রুমে আসার পরে স্নান করলাম, মামামকে স্নান করালাম, এখন নেব একটু রেস্ট। তো চলো, কালকের আর আজকের দিয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো টাটা।